এক্সাম্পলটা আমরা মোমেন্ট এরিয়া মেথডে করেছি। মোমেন্ট এরিয়া মেথডে আমরা মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস পর্যন্ত সলভ করেছিলাম। এরপরে মোমেন্ট এরিয়া মেথডে সলভ করেছি। এখানে এই প্রবলেমটা আমরা কনজুগেট বিম মেথডে সলভ করতে যাচ্ছি। যেহেতু পুরো বিম জুড়ে ইআই এর মান সেম, মোমেন্ট ডায়াগ্রাম আর মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম সেম, লিখে ফেললাম। এখন আঁকতে চাচ্ছি যে কনজুগেট বিম মেথডে সলভ করব। তো প্রথম কাজ হচ্ছে বিমের রিঅ্যাকশন থেকে তারপরে হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রাম তৈরি করা। এই পর্যন্ত আমাদের যেহেতু মোমেন্ট এরিয়া মেথডে আমরা শিখেছিলাম, সেখান থেকে সরাসরি এখানে বসাই দিলাম, এখানে আর কিছু এক্সপ্লেন করছি না। এরপরে কাজটা হচ্ছে কনজুগেট বিম তৈরি করা। এই বিমটার কনজুগেট বিম তৈরি করতে চাচ্ছি। তো এখানে বাম প্রান্তে ঠিক প্রান্তে হিঞ্জ সাপোর্ট আছে, ঠিক প্রান্তে যা থাকবে সেটাই হবে, এখানেও হিঞ্জ সাপোর্ট হবে। ডান প্রান্তে ফ্রি এন্ড, কনজুগেট বিমে সেটা হয়ে যাবে ফিক্সড এন্ড। আর যদি এরকম ইন্টিরিয়র কোনো সাপোর্ট থাকে সেটা হয়ে যাবে হিঞ্জ। তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই হচ্ছে আমাদের বিমটা, এবং মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটাকে লোড আকারে চাপায় দিলাম। এটা হচ্ছে যেহেতু লোড পজিটিভ হলে উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে, এভাবে দেখাচ্ছি। আমরা দেখিয়েছিলাম এর আগের অঙ্কেই যে আমাদের যদি ট্রায়াঙ্গুলার লোড থাকে তাহলে কিউবিক হতে পারে। তো বোঝার সুবিধার্থে অবশ্য এটা লেখা উচিত যে এটা প্যারাবোলিক কিনা। ঠিক আছে, এটা লিখে দেওয়াটা বেটার, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর কিউবিক হলে অবশ্যই লিখতে হবে প্যারাবোলিক, লিখে দেওয়াটা বেটার, অথবা সেকেন্ড ডিগ্রি কার্ভেচার লিখে দেবে, এরকম লিখে দেয়। তো এই হচ্ছে বিমটা। এখানে বলা হয়েছে ডিটারমাইন দ্য ডিফ্লেকশন এট সি, সি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে হবে। সি পয়েন্টের ডিফ্লেকশন, সি পয়েন্টের ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের সি পয়েন্টের মোমেন্ট বের করতে হবে। প্রথমে চিন্তা করি আমরা এই পার্টটা নিয়ে কাজ করলে হবে, কিন্তু এখানে যখন আমরা হিঞ্জ বরাবর খুলবো, তো এখানে একটা রিয়াকশন কাজ করবে। তো আসলে আমাকে আগে বাম প্রান্তটা, যখনই এরকম কোনো প্রবলেম থাকে, নিয়ম হচ্ছে যেখানে লোড কম সেটা থেকে আগে সলভ করার চেষ্টা করা। তো আমি এখন বাম প্রান্তটা থেকে আগে শুরু করব, তাহলে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে। তো আমি এখন এটাকে খুলে যদি দেখাই, এরকম একটা জিনিস হবে। পি প্রান্তে হিঞ্জে এখানে নিচের দিকে বি প্রাইম ওয়াই কাজ করলে আমরা এই পাশে ধরবো, উপরের দিকে বি প্রাইম ওয়াইটাকে উপরের দিকে ধরবো, হিঞ্জ বরাবর খুলে ফেলাম। এখন এই বাম পাশটাকে আগে সলভ করে বি প্রাইম ওয়াই বের করার চেষ্টা করবো, তাই তো। তো আমি এখন যেভাবে চিন্তা করি সেভাবে বলি। এইটার জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড কাজ করতে হবে উপরের দিকে। আচ্ছা, কালার ব্যবহার করি। এখানে একটা উপরের দিকে কাজ করবে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড, আর এখানে একটা ইকুইভ্যালেন্ট নিচের দিকে কাজ করবে। ওকে, আমি এখন সামেশন অফ, আমার দরকার এটা, তো আমি সরাসরি সামেশন অফ এম এ প্রাইম করি। এম এ প্রাইম ইজ ইকুয়াল টু জিরো, যে কোনো দিকে আমি জিরো ধরতে পারি। ঘড়ি কাঁটা সরি, যে কোনো দিককে পজিটিভ ধরতে পারি, ধরে নিলাম ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ, তাহলে এ পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি। আর এ প্রাইমটা এ পয়েন্টে কাজ করছে, তাহলে এটা কোনো মোমেন্ট দিবে না, এটা হয়ে যাবে জিরো। তারপরে এই ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে, এটা আমাদের এ প্রাইম পয়েন্টটাকে এই বরাবর ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এই মোমেন্টটা হবে মাইনাস। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটার মান কত? এই ফোর্সটার মান হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া। ঠিক আছে, এই যখনই ডিস্ট্রিবিউটেড লোডের এরিয়াটার মানটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা হাফ ইনটু এই এ প্রাইম থেকে বি প্রাইমের লেনটা কত সেটা আমি একটু দেখে নিই। 30 আর 10, এ থেকে বি পর্যন্ত 30, বি থেকে সি পর্যন্ত 10। ঠিক আছে, আমি একটু লিখে নিই, বুঝতে সুবিধা হবে। 30 ফিট, হাফ ইনটু 30 ইনটু উচ্চতার মান কত? 785। এই হলো ট্রায়াঙ্গেলটা। এবং এ প্রান্ত থেকে সেন্টারটা কতটুকু দূরত্ব হবে? 2/3 ডিস্টেন্স হবে, 2/3 অফ 30 গেল এটা। তারপর হচ্ছে এই প্যারাবোলিক লোডটা নিচের দিকে কাজ করতেছে। এটা আমাদের এ প্রাইম পয়েন্টটাকে, যদি আমরা এখানে চিন্তা করি, এটা এই লোডটা আমাদের এ প্রাইম পয়েন্টটাকে ঘড়ি কাঁটার দিকে ঘুরাবে, তাহলে মোমেন্টটা হবে পজিটিভ।
আমি একটু নিচে লিখি পজিটিভ। এই লোডটার মান হচ্ছে এই একটা ক্ষেত্রফল। আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রফল, এই টাইপের প্যারাবোলার ক্ষেত্রফল হচ্ছে এল এম বাই থ্রি, যেখানে এলটা হচ্ছে এই এরকম একটা প্যারাবোলার ওই পিছনের পেজে দেওয়া ছিল। এইটা যদি এল হয়, এই ভ্যালুটা যদি এম হয়, তাহলে এটার মান হচ্ছে এরিয়াটার মান হচ্ছে এল এম বাই থ্রি। তাহলে এখানে লেন্থ কত? লেন্থ হচ্ছে 30, মোমেন্টের মানটা হচ্ছে কত? 900 বাই ইআই, নিচে লিখলাম, সমস্যা নাই। আর সূত্রের 3, এল এম বাই থ্রি, এল এম বাই থ্রি হচ্ছে এরিয়া ইন্টু সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডটা যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে এল বাই ফোর, আর যেখান থেকে ভ্যালুটা কম সেখান থেকে থ্রি এল বাই ফোর দূরত্বে কাজ করে। তাহলে আমাদের এ প্রাইমটা থেকে এই দূরত্বটা হবে থ্রি এল বাই ফোর, থ্রি ইন্টু এল বাই ফোর। তারপরে বি প্রাইম ওয়াইটা, এটাও আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে, বি প্রাইম ওয়াই ইন্টু 30 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এখন সলভ করি, মানটা চলে আসবে এত, বি প্রাইম ওয়াই। যদি আমাকে স্লোপ বের করতে বলে নাই এই প্রবলেমে, আমি দেখাই দিলাম যে বি প্রাইম স্লোপের মানটা এটা আসতেছে। যদি আমাকে চাওয়া হয়নি এখানে, তাও যদি চাওয়া মানে ক্যালকুলেশনটা করে দেখাইলাম। এই পর্যন্ত রাখলেই হয়তো। এখন আমার দরকার সি পয়েন্টে ডিফ্লেকশন মানে কনজুগেট বিমের সি প্রাইম পয়েন্টে মোমেন্টের মান। এর মানে এখানে যে মোমেন্টটা কাজ করতেছে এম সি প্রাইম, সি প্রাইম পয়েন্টে মোমেন্টটাই তো কনজুগেট বিমের ডিফ্লেকশন। তাহলে সি প্রাইম পয়েন্টে মোমেন্টের মানটা বের করতে হবে, এম সি প্রাইমটা বের করতে হবে। তো আমরা এখানে এই বিসি সেগমেন্টে এরকম একটা লোড কাজ করছিল, এটার জন্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটা এরকম নিচে দিকে কাজ করবে। তা আমার দরকার এমসি প্রাইম। আমি আরসি প্রাইমটা এখনো বের করিনি, তা আমি সরাসরি সি পয়েন্টে মুভমেন্ট নিব। তাহলে আমার আর আরসি প্রাইম থাকবেই না। এমসি প্রাইম সমান সমান জিরো যদি করি, যে কোনো দিকে পজিটিভ করতে পারি, ধরলাম এই দিকটা পজিটিভ। তাহলে দেখো এইখানে এই বি প্রাইম ওয়ানটা নিচে কাজ করছিল, তাহলে অবশ্যই এখানে বি প্রাইম ওয়ানটা উপর দিকে কাজ করবে। কত আসে? বি প্রাইম ওয়ানের মান, সি পয়েন্ট থেকে এই লোডটার দূরত্ব কত? লোডটার দূরত্ব হচ্ছে 10 ফিট, বিসির দূরত্বটা হচ্ছে 10 ফিট। তাহলে 1050 ইআই ইন্টু 10, এই মোমেন্ট এটা হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স, এবং এই ফোর্সটা আমাদের সি প্রাইম পয়েন্টকে ঘড়ি কাঁটার দিকে ঘোরায়, সো মোমেন্টটা পজিটিভ। তারপরে এই ট্রায়াঙ্গুলার এই পোর্শনটার জন্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডটার মান কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং এই লোডটা আমাদের সি প্রাইম পয়েন্টটাকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাচ্ছে, তাহলে মোমেন্টটা হচ্ছে মাইনাস ইন্টু সি পয়েন্ট থেকে এই লোডটার দূরত্ব কত হবে? 2/3, 2/3 অফ 10 গেল। তারপরে সি প্রাইম পয়েন্টে আর সি কাজ করতেছে, তাহলে এটা সি প্রাইমের সাপেক্ষে কোনো মোমেন্ট দিবে না। আর হচ্ছে এম সি প্রাইমটা সি প্রাইম পয়েন্টকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরেছে, তাহলে এম সি প্রাইমে হচ্ছে নেগেটিভ সমান জিরো। এখান থেকে সলভ করলে এম সি প্রাইমের যে মানটা চলে আসে সেটা হচ্ছে এত কিউব ফিট কিউব বাই ইএ। ইএ এবং আই এর মান বসাই দিলাম, চলে আসলো। মোমেন্টের মান নেগেটিভ মানে হচ্ছে কি ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। সো প্রবলেমটা ইজি, শুধুমাত্র শিয়ার ফোর্স আর রিঅ্যাকশন ইচ্ছা, আর কিছুই না। কিভাবে একটা হিঞ্জড বিমের জন্য দেখি। হিঞ্জড বিমের প্রবলেমটা অন্যান্য সব ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, হয়তো কনজুগেট বিমে এর দিকে কোনো ঝামেলাই, কনজুগেট বিমে নর্মালি আগায় গেলেই হবে। কি বলা হয়েছে প্রবলেমে? যে বি পয়েন্টের বামে এবং ডানে রোটেশনের মান বের করো, এবং বি পয়েন্টের ডিফ্লেকশনটা বের করো। বি পয়েন্টের ডানে এবং বামে রোটেশন অথবা স্লোপ, এবং বি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে হবে। প্রথম কাজটা হবে এই বিমটার এম বাই ইআই ডায়াগ্রাম আঁকা। প্রথমে আমরা বিমের রিঅ্যাকশন টিঅ্যাকশন বের করলাম, সামেশন অফ এম বি, এই হিঞ্জ বরাবর বিমটাকে খুলে রিঅ্যাকশন বের করতে হবে। এই খুললাম, খুলে রিঅ্যাকশন বের করলাম,
এখানে দেখাই দিছি করছি, খুব ইজি, যেহেতু শুধুমাত্র পয়েন্ট লোড আর মোমেন্ট কাজ করতেছে। এই হচ্ছে হয়তো বিমটা। এখন এটার মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম তৈরি করতে হবে। মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম তৈরি করলাম। এই প্রান্তটাকে এখানে ফিক্স সাপোর্ট, এখানে একটা পয়েন্ট লোড, এখানে একটা লোড, এখানে একটা মোমেন্ট, তাহলে তিনটা জিনিস কাজ করতেছে। তাহলে ক্যান্টিলিভার বাই পার্স ধরে এই পয়েন্ট, এই 8টি পয়েন্ট, এই হচ্ছে ফিক্স সাপোর্টটা, এই একটা পয়েন্ট লোড, এই একটা পয়েন্ট লোড, আর একটা মোমেন্ট। ঠিক আছে, তো আমরা যদি ক্যান্টিলিভার বাই পার্টস মেথডে চিন্তা করি, ফিক্স সাপোর্ট থেকে এই সিনারিও, পয়েন্ট লোডটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে এরকম, তারপরে রিয়াকশনটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে এরকম, আর মোমেন্টটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম, পি ইন্টু এল, এখানে এটাকে, এই ডিস্টেন্সটা আর কি, এই তিনটা কেসের জন্য তিনটা মোমেন্ট ডায়াগ্রাম পাবো। একসাথে যদি দেখায় দেই এরকম হবে। খেয়াল করো, এর আগে মোমেন্ট এরিয়া মেথডে যখন সলভ করতাম, যেহেতু ছবিটা ক্লামসি হয়ে যেত, আমরা কি করতাম, এই আরেকটা যেটা আছে সেটাকে আলাদা দেখাইতাম। ধরো এখানে 3 নাম্বার যে ডায়াগ্রামটা আছে সেটাকে আলাদা দেখাইতাম। এখন আমাদের যেটা হবে, এই মুভমেন্ট বাই ইআইটাকেই বিমের উপরে লোড আকারে চাপাইতে হবে। তো যেহেতু যেহেতু আমার দুইটা বিম না আঁকতে হয় বা দুইটা ছবি না আঁকতে হয়, এটার জন্য কি করলাম, একটা ছবিতে দেখা দিচ্ছি। কিন্তু খেয়াল করব, এইখান থেকে এটা এটা হচ্ছে 78 জানি, এত হচ্ছে 30, এই এতটুক জায়গা হচ্ছে আমার এই লোডটার মান। এই লোডটার মান কত আসে, পি ইন্টু এল, মানে 8 × 12, এটার জন্য আসবে 96। এটাকে আমরা এখানে আলাদা করে দেখাচ্ছি, এটা কিন্তু এইখান থেকে টোটালটা 96 না। খেয়াল করব, এটাকে আলাদা করে বুঝাইতেই হবে যে এই জায়গাটুকু শুধু 96, যাতে আমাদের দুইটা বিম একে প্রবলেম না সলভ করা লাগে। এটার জন্য আমরা কি করলাম, এখানে এর আগের প্রবলেম গুলোতে কি করতাম, যদি এরকম তিনটা হয়ে যেত আলাদা আলাদা করে দেখাতাম। এখানে যেটা করতেছি, এটাকে এই ছবিতে দেখাচ্ছি, কিন্তু মার্ক করে দিচ্ছি যে এই জায়গাটুকু আলাদা করে 96, যাতে ভুলটা না হয়। এরপরে কনজুগেট বিম আঁকবো। এই বিমের জন্য কনজুগেট বিম কেমন হবে, খেয়াল করে দেখো, এদিকে আছে ফিক্স সাপোর্ট, তাহলে কনজুগেট বিমে এটা হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে ফ্রি। তারপরে এখানে আছে একটা হিঞ্জ, কনজুগেট বিমে এটা হয়ে যাবে ইন্টিরিয়ার সাপোর্ট। একদম শেষ প্রান্তে আছে একটা রোলার সাপোর্ট, তাহলে কনজুগেট বিমে এটা থাকবে কি, রোলার সাপোর্ট যা আছে তাই থাকবে। এই হচ্ছে কনজুগেট বিমটা। এই লোড গুলোকে আমাকে এখন কনজুগেট বিমে দিতে হবে। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভের জন্য আপওয়ার্ড, নেগেটিভের জন্য ডাউনওয়ার্ড লোড। আপওয়ার্ড লোড, ডাউনওয়ার্ড লোড, এটাকে আলাদা করে, এই লোডটাকে আলাদা করে বুঝালাম যে এতটুকু জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার ডাউনওয়ার্ড লোড কাজ করছে, এটাকে কিন্তু আলাদা করে মার্ক করছি। খেয়াল করব, পুরোটা কিন্তু 96 না, এখান থেকে আলাদা করে 96 টি লোড কাজ করতেছি। এখন হিঞ্জের জন্য কিভাবে বিম গুলোকে সলভ করতে হয়, ঠিক আছে, আমার জানা মতে এই আমরা এটাকে ইয়া করলাম, ইন্টিরিয়র সাপোর্ট ধরছি এখানে হিঞ্জের জন্য। আমাকে বলা হয়েছে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টের, মানে এই বি প্রাইম পয়েন্টের ডিফ্লেকশন বের করো, আর এইখানে স্লোপ বের করো, লেফট সাইডের আর রাইট সাইডের স্লোপ বের করো। এর মানে কনজুগেট বিমে ঠিক এই প্রান্তের মোমেন্ট বের করতে হবে,
ঠিক বাম পাশের, ঠিক ডান পাশের শিয়ার বের করতে হবে, কনজুগেট বিমের। তো এটা যদি করতে চাই অবশ্যই আমাকে এখানে সেকশন নিতে হবে, সেকশন না নিলে তো আমি শিয়ারও পাবো না, মোমেন্টও পাবো না। তো এখন সেকশন নিলাম। সেকশনটা নেয়ার সময় আমাকে একটু চিন্তা করতে হবে, এখানে সাপোর্ট একটা রিয়াকশন আসবে, ঠিক আছে, এখানে একটা রিয়াকশন আসবে আরবি প্রাইম আর সি প্রাইম। আমাদের যখনই এরকম ইন্টিরিয়র সাপোর্টটা চলে আসলো হিঞ্জের জন্য, আমাকে কি বলা হয়েছিল, ঠিক বামে এবং ঠিক ডানে স্লোপ নাও, মানে ঠিক বামে এবং ঠিক ডানে শিয়ার ফোর্স কত সেটা বের করো। তো এই ধরনের প্রবলেমে আমাকে একবার ঠিক এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টের একবার বামে সেকশন নিতে, একবার ডানে সেকশন নিতে হবে, একবার বামে সেকশন নিতে হবে। ঠিক এই বি প্রাইম পয়েন্টটার আমরা একবার প্রবলেমটাকে সলভ করব, ঠিক ডান দিকে সেকশন নিয়ে ডান দিক বরাবর বিমটাকে কাটবো, আরেকবার ঠিক এই পয়েন্টের ঠিক বামে, ঠিক বামে এটার একটা সেকশন নিয়ে প্রবলেমটাকে সলভ। তো এখন হচ্ছে ছবিটাতে দেখি, ধরো এরকম একটা সেকশন নিলাম, সেকশনটা নিলে এই পুরো পার্টটা নিয়েও কাজ করা যায়, এই পার্টটা নিয়েও কাজ করা যায়। বুঝতেই পারতেছি বাম পাশে অনেক বেশি জিনিস, আমরা যদি এই সেগমেন্টটা নিয়ে কাজ করি তাহলে আমাদের কষ্ট কম হবে। ঠিক আছে, চাইলে ওইটা নিয়েও কাজ করা যাইতো, কিন্তু আমরা যখন সেকশন নিব, সেকশন নিলে আমরা এই ছোট অংশটা নিয়ে কাজ করবো, তাহলে তো অঙ্কটা ইজিয়ার হয়ে যাবে ক্যালকুলেট করা। তো আমরা দেখবো যে এই সেকশন নেওয়ার পরে সোজা কোন পার্টটা নিয়ে কাজ করবো। বোকার মতো একদম যেটা শুরুতে আছে সেটা নিয়ে কাজ শুরু করে দিলে হবে না, এটা ইজিয়ার। তো আমি যখন সেকশন নিব আমি এই পার্টটা নিয়ে কাজ করব, অথবা আমি যদি বামে সেকশন নেই তাহলে এতটুকু অংশ নিয়ে কাজ করব, যেই পার্টটা নিয়ে কাজ করাটা ইজিয়ার। বামে সেকশন, ঠিক বি প্রাইম পয়েন্টের বামে যদি সেকশন নেই তাহলে এই অংশটা নিয়ে কাজ করব, আর ঠিক বি প্রাইম পয়েন্টের ডানে যদি সেকশন নেই তাহলে আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করব, মানে এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন প্রথমেই এই সেকশন নেয়ার আগে আরবি প্রাইম এবং আরসি প্রাইমের মানটা বের করে নিতে চাচ্ছি। আরবি প্রাইম এবং আরসি প্রাইমের মানটা আসলে আমাদের যেটা লাগবে সেটা বের করে নিতে যাচ্ছি। আমাদের মূলত আরবি প্রাইমটাই লাগবে এখানে, তাও আমরা চাইলে আরসি প্রাইম বের করে নিতে পারি। তো কি করলাম, সি প্রাইম পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। সি প্রাইম পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, খেয়াল করব ছবিতে আর কোনো সেন্ট্রয়েড মেন্ট্রয়েড দেখাচ্ছি না, মুখে মুখে ক্যালকুলেট করবো। এটার জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড হবে এখানে, এটারটা এখানে, ধরো এইটা এখানে। তো সি প্রাইম পয়েন্ট থেকে প্রথমেই কাজ করতেছে কি, আরবি প্রাইম লোডটা, সি প্রাইম পয়েন্ট থেকে আরবি প্রাইম লোডটা কাজ করতেছে। ধরে নিলাম ঘড়ি কাটার উল্টো দিকটা পর্যন্ত, তাহলে আরবি প্রাইমটা ঘড়ি কাটার উল্টো দিকে ঘোরাচ্ছে। ঠিক আছে, তাহলে সি প্রাইম পয়েন্ট থেকে আরবি প্রাইমের দূরত্ব হচ্ছে 15 ফিট, তাহলে মোমেন্টটা হচ্ছে এইটা। তারপরে এটা চলে গেল, এরপরে চলে যাই এই লোডটা, সি প্রাইম পয়েন্ট থেকে এই লোডটা, এইটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড, রাইট? তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই পয়েন্ট থেকে এটা দূরত্ব হচ্ছে 2/3 অফ টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 12 12 24 আর 15, টোটাল হচ্ছে কত, 39 ফিট। 2/3 অফ 39 করলে আসে 78/3। ঠিক আছে, তারপরে চলে যাই নিচের ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এই লোডটা আমাদের সি প্রাইম পয়েন্টকে এই বরাবর, মানে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এই মোমেন্টটাও পজিটিভ, মোমেন্টটা পজিটিভ। আর এই লোডটার মান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। খেয়াল করবো উচ্চতা কিন্তু 96, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল, এটার জন্য আলাদা করে মার্ক করছিলাম যাতে বুঝতে ভুল না হয়। এই লোডটা আমাদের সি প্রাইম পয়েন্ট থেকে কতটুকু দূরে থাকে, প্রথম হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা হবে 2/3 অফ টোটাল ডিস্টেন্স, মানে 2/3 অফ 12 ফিট অ্যাপেক্স থেকে দূরত্বটা। তারপরে তাহলে সি প্রাইম থেকে টোটাল দূরত্ব হচ্ছে 15 যোগ 12 যোগ এটা, ঠিক আছে, করলে আসে এই জিনিসটা 15 আর 12 তে 27,
আর এটা হচ্ছে 24/3, 12×24/3 এই আসলো, চলে গেল। এরপর হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার লোডটা, এটার মান কত? লেন্থ ইনটু উইডথ, এবং এটা কাজ করবে কোথায়? এই টোটাল যে জায়গার জুড়ে লোড কাজ করতেছে সেটার একদম মাঝখানে, মানে 39 ফিট/2। এখান থেকে সলভ করলে আরবি এর মান চলে আসে। চাইলে সামেশন অফ এফ ওয়াই করে আর সি এর মানটা বের করতে পারি, করে ফেললাম, গেল। এখন হচ্ছে আমরা মেইন যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, কি করলাম? সেকশন জাস্ট টু দা রাইট অফ বি, বি এর ঠিক ডানে সেকশনটা নিচ্ছে, ঠিক ডানে, বি এর ঠিক ডানে, বি পয়েন্ট, বি প্রাইম পয়েন্টের ঠিক ডানে সেকশনটা নেই, তাহলে হবে এই ঠিক ডান পাশে সেকশনটা নিচ্ছি, তাহলে এটা হবে। খেয়াল করো, বি এর ঠিক ডানে যদি রিঅ্যাকশন ফোর্স এই সেকশনটা নেই, তাহলে কিন্তু আরবি প্রাইম এই জিনিসটা কাজ করবে না। আমরা ঠিক ডানে সেকশন নিয়ে এভারেবল সেকশন নিচ্ছি, নিয়ে আমরা এই পাশটা নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আরবি প্রাইমের কোনো ইফেক্ট নাই। তাহলে ছবিটা যদি আঁকি এরকম হবে, সেকশন যেহেতু কেটেছি, এখানে একটা শিয়ার ফোর্স রিলিজ হবে, একটা মোমেন্ট রিলিজ হবে। বুঝলাম, সবসময় পজিটিভ দিকে এইগুলো ধরবো, পজিটিভ শিয়ার ধরবো, পজিটিভ মোমেন্ট ধরবো, সাইনটা সবসময় পজিটিভ দিকে ধরে তারপর আগাবো। তাহলে পজিটিভ শিয়ার ধরলাম, পজিটিভ মোমেন্ট ধরলাম, রিয়াকশন পাইছিলাম আরসির। এখন আমি যদি সি প্রাইম পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে আর যদি সামেশন অফ এফ আই করি, মানে যেভাবে হোক আমি রিয়াকশন বের করতে পারি। প্রথমে আমি কি করলাম, আমি এম বি প্রাইম বের করার সুবিধার্থে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট, আচ্ছা ডিফ্লেকশন স্লোপটা বের করছি। প্রথমে আমি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলাম। সামেশন অফ এফ ওয়াই যদি 0 করি, কি কি ফোর্স আছে এখানে? প্রথমে হচ্ছে ভিবিআর, এই ফোর্সটা, তারপরে এই 3.6 ইআই, এই ট্রায়াঙ্গেলটার জন্য একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড কাজ করবে, আর রেক্ট্যাঙ্গেলটার জন্য একটা ইকুইভ্যালেন্ট ফোর্স কাজ করবে। ভিভিআর প্রাইম উপরের দিকে, ট্রায়াঙ্গেলের ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পাইলাম, রেক্ট্যাঙ্গেলেরটাও পাইলাম, আর এটা হচ্ছে নিচের দিকে চলে আসলো। এখান থেকে পাইলাম ভিভিআর এর মান হচ্ছে এটা। আমাদের যদি মনে থাকে, বি পয়েন্টের শিয়ার ফোর্স, যেটা বলছিলাম, বি পয়েন্টের যেই বি পয়েন্টের যেটা শিয়ার ফোর্স, বি পয়েন্টের যেটা শিয়ার ফোর্স সেটাই কিন্তু আমাদের বি প্রাইম পয়েন্টের যেটা শিয়ার ফোর্স রিয়েল বিমের জন্য সেটাই হচ্ছে স্লোপ। তাহলে আমাদের রিয়েল বিমের স্লোপ, আমরা যেহেতু রাইট সাইডের শিয়ার দিচ্ছিলাম, তাহলে রাইট সাইডের শিয়ার মানে হচ্ছে কি রাইট সাইডের স্লোপ, মানে হচ্ছে এটা। তো এই অঙ্কে যদি আমরা ই এবং আই এর মান জানি, সেখান থেকে রেডিং এ পেয়ে গেলাম। স্লোপটা কি আসে দেখো, যেহেতু শিয়ার ফোর্স এর মান পজিটিভ, স্লোপটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, গেল। এরপরে ঠিক লেফট অফ বি, এইখানে সেকশন নিব। এখন যদি এই পাশে যদি সেগমেন্ট নেই, কি হবে? এখন আরবি প্রাইমটা চলে আসবে। দেখো এখন রিয়াকশনটা কাজ করবে, আরবি প্রাইমে আমরা যেটা রিয়াকশন দেখাইছিলাম সেটা কাজ করতেছে। তো আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি, জাস্ট এই ইকুয়েশনটা সেম থাকবে, এখন শুধুমাত্র যে আরবি প্রাইমে যে রিয়াকশনটা পাইছিলাম, মানে যে ফোর্সটা পাইছিলাম সেটাও আছে। এখান থেকে সলভ করে লেফট সাইডের যেটা পাইলাম, দেখলাম লেফট সাইডের স্লোপের মান আসছে 0। লেফট সাইডের স্লোপের মান এখানে 0 আসে, মানে কোনো ইয়া হচ্ছে না, স্লো, ওখানে একদম স্ট্রেট অবস্থা আছে। এখনো কিন্তু ডিফ্লেকশনটা বের করিনি। তো ডিফ্লেকশন যেটা আছে সেটা আমরা এই যে এম বি প্রাইম, এটা এই পাশে চিন্তা করলে যায়, এই পাশে চিন্তা করলে যায়, এটা এক জায়গায় বের করলে হতো, ঠিক আছে? এটা যদি আমরা প্রথম দিকে বের করতে ফেলতাম তাহলেও হয়তো, এখন আমরা পরে বের করতেছি, একই কথা, কোনো চেঞ্জ নেই, দুই দিক ক্ষেত্রে মান সেমই আসবে এম বি প্রাইম।
তো যে কোনো ছবি ধরে এমবি প্রাইমের মানটা আমরা আসলে বের করতে পারতাম। এখানে প্রথমবারই বের করে ফেলি আমরা অনেক সময়, পরে বের করলে সমস্যা নেই। তো এখন এই ছবিটা থেকে এমবি প্রাইম করতে চাচ্ছি। তো আমি বি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, মোমেন্ট এর সামেশন হবে 0, ধরে নিলাম ঘড়ি কাঁটার উল্টো দিকটা পজিটিভ। তাহলে কি কি আছে, এই বি প্রাইম পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, বিবি এল প্রাইম আর বি দুইটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই পয়েন্টের সাপেক্ষে এরা কোনো মোমেন্ট দিবে না। তারপর হচ্ছে এই এম বি প্রাইমটা ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে বি পয়েন্টকে, তাহলে মোমেন্টটা হচ্ছে মাইনাস। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হাফ ইন্টু মোমেন্ট উচ্চতা করে আসে 225, এবং এখান থেকে দূরত্বটা হচ্ছে 1/3 অফ 15 ফিট করলে আসে 15। একইভাবে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল এবং ট্রায়াঙ্গেলের ঠিক এই সরি রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল এটা, এবং এই ইকুইভ্যালেন্ট ফোর্সটা একদম 15 এর মাঝখানে, মানে 7.5 ফিটে কাজ করবে। তারপরে এই পয়েন্ট থেকে 3.6 বাই ইআই, এটা টোটাল কত, 15 ফিট দূরত্বে আছে। এখান থেকে সলভ করলে এমবি প্রাইম এর মান চলে আসবে। এমবি প্রাইম মানে হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন, যেহেতু মাইনাস তাহলে ডিফ্লেকশনটা ডাউনওয়ার্ড, ই এবং আই এর মান দিয়ে করে সলভ করে বের করে দেবো। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, যখনই এই টাইপের প্রবলেম আসে, যখনই বাম এবং ডানে স্লোপ নিতে বলবে, তখন আমাকে কি করতে হবে, ঠিক ওই এর বামে একবার স্লোপ নিব, সরি সেকশন নিব, ঠিক ওই পয়েন্টের ডানে একবার সেকশন নিব। এইভাবে আমাদের প্রবলেম গুলোকে সলভ করতে হবে। তার যদি এই ম্যাথটাতে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। সিমিলারলি এখানে আরেকটা প্রবলেম আছে, এটা নিয়ে তেমন ডিসকাস করছি না, ইজি একটা প্রবলেম সলভ করছে। মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম আঁকছে, এটাকে ক্যান্টিলিভার মেথডেও আঁকি নাই, যেহেতু শুধুমাত্র পয়েন্ট লোড, ইজি একবারে শুধু পয়েন্ট লোড এঁকে ফেললাম। কনজুগেট বিম তৈরি করে কনজুগেট বিমের উপরে লোডটা চাপাই দিচ্ছে। এখানে যেটা বলছে, সি পয়েন্টে হিম ছিল, ঠিক সি এর বামে এবং ঠিক সি এর ডানে স্লোপের মান বের করতে বলছে, আর সি এর ডিফ্লেকশন। তাহলে এখানে যেটা করতে হবে, সি প্রাইমে এই সি প্রাইম এরকম আমাদের যখন স্লোপ বের করতে হবে, ঠিক সি প্রাইমের বামে ঠিক সি প্রাইমের ডানে স্লোপ নিয়ে সলভ করতে হবে। প্রথমে এই এইটা রিয়াকশন বের করলো, ইঞ্জ আকারে খুলে সলভ করে আগের প্রবলেমের মতো। সেকশন টু জাস্ট টু দ্য লেফট অফ সি, সি এর ঠিক বামে সেকশন নিব একবার, ঠিক সি এর ডানে একবার সেকশন নিব। তো এখানে যখন ঠিক সি এর বামে একবার সেকশন নিব, এই পার্টটা এরকম করে নিয়ে সলভ করতে পারি। সো আর যখন ঠিক সি এর ডানে দিব তখন এভাবে solve করতে পারি। এটা হচ্ছে ইজিয়ার। তো আমি এখানে ইচ্ছা করে একটু কঠিন পার্টটা নিছি, যাতে তোমাদের মানে বুঝাতে পারি যে যে কোনোটা নিয়ে সলভ করা সম্ভব। সি এর যখন ঠিক বামে সেকশন নিচ্ছি, আমি এখানে এই বড় পার্টটা নিচ্ছি ইচ্ছা করে ক্যালকুলেশন করতে। আর যখন সি এর ডানে সেকশনটা নিচ্ছি তখন এই পার্টটা নিচ্ছি, একই রেজাল্টই আসবে, কোনো ডিফারেন্স হবে না। বাট তোমাদের জন্য বেটার হচ্ছে তোমরা যদি এই পার্টটা নিয়ে কাজ করো, তোমাদের জন্য ইজিয়ার হবে। আমি শুধুমাত্র বোঝানোর জন্য যে দুই ভাবে করা যায়, বাম সেগমেন্ট নাও আর ডান সেগমেন্ট নাও একই রেজাল্টই আসবে, এটার জন্য আমি যখন সি সেকশন নিছি, যখন ঠিক লেফট অফ বি বলছে তখন সি তখন এই সেকশনটা নিছি, ঠিক বামের সি এর বাম পাশে সেকশন কাটতেছি। কেটে তো আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমি কি করলাম, এখানে বড়টা নিলাম, ঠিক আছে। তা ঠিক একেবারে যখন সি এর ডান পাশে সেকশন নিচ্ছি, আমি তো চাইলে এটাও নিতে পারি, ডান পাশের সেগমেন্টটাও নিতে পারি। আমি কি করতেছি, বাম পাশের সেগমেন্ট নিচ্ছি। অবশ্যই এই পার্টটা নিলে অঙ্কটা ইজিয়ার হতো। আমি শুধুমাত্র বোঝানোর জন্য এই কাজটা করছি, যে আসলে দুইটা দিকে সেকশন নেওয়া যায়। তোমাদের যেখান থেকে ইজি হবে অবশ্যই ওইভাবে সলভ করবে। ইনডিটারমিনেট বিমের জন্য এখন দেখি কিভাবে সলভ করবো। ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন এট বি ফর দ্য বিম, এই হচ্ছে প্রবলেমটা। তো এটাকে তো সলভ করতে পারতেছি না, এইখানে এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি।
প্রথমে হচ্ছে ঠিক আগের প্রবলেমটা যেভাবে সলভ করছি, আমরা কি করতাম, রিডান্ডেন্ট একটা রিয়াকশন ধরতাম। ধরো এখানে আরসি আছে, এখানে এম এ আর আর এ কিছু, সরি উল্টো লিখতেছি, এটা হবে আর এ, এটা হবে এম এরকম আছে। তো আমরা যে কি করব, যে কোনো একটা পার্টকে রিডান্ডেন্ট ধরবো, যে কোনো একটা পার্টকে, এই ধরো আমরা আরসিটাকে রিডান্ডেন্ট ধরতে পারি। আরসিটাকে রিডান্ডেন্ট রিয়াকশন ধরে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এখানে আরসি আর বি থেকে সি, এখানে হচ্ছে এটা। তাহলে এই বিমে একটা ডাব্লিউ নটের জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, একটা আরসির জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। এইখানে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, আমরা মোমেন্ট ডায়াগ্রামটা জানি এই কেসের জন্য, একদম সাপোর্ট থেকে শুরু হচ্ছে, এটার জন্য তো জানি না। তো যখনই এই প্রবলেমটা হয়েছে, আমরা কি করতাম, আরসি তে ফিক্স সাপোর্ট, মানে সি পয়েন্টে ফিক্স সাপোর্ট ধরে সলভ করতাম, অথবা বি পয়েন্টে ফিক্স সাপোর্ট ধরে সলভ করতাম। চাইলে বি পয়েন্টে ফিক্স সাপোর্ট ধরেও অঙ্কটা সলভ করতে পারবা, কিন্তু সমস্যাটা কোন দিকে হচ্ছে, যদি আমি এখন সি পয়েন্টে ধরো ফিক্স সাপোর্ট ধরলাম, তাহলে আমার রিডান্ডেন্ট দেখাইতে হইতো এটাকে, আর এ এম এ আর এই লোডটা। তাহলে এখানে আসলে এই তোমার বেশি আননোন জিনিস নিয়ে কাজ করা লাগতো, সলভ করা যাইতো না তা না, এইভাবে অঙ্কটা করলেও সলভ করা যাইতো, এইভাবেও অঙ্কটা করলে সলভ করা যাইতো, কিন্তু একটু ক্যালকুলেশন বেশি করা লাগতো। এটার জন্য আমরা কি করলাম, একটা শর্টকাট ইউজ করলাম, যে এর আগে যেটা এরকম কিন্তু কখনো করিনি, কি বললাম, এখানে একটা আরসি আসে, আরসিটাকে রিডান্ডেন্ট ধরতে চাচ্ছি, রিঅ্যাকশনটাকে এইভাবে সলভ, এই হচ্ছে আরসি, এটার জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে, আর এই লোডটার জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম। এখন সমস্যা হচ্ছে এটার জন্য তো মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে জানি না, কি করলাম, বাড়ায় দিলাম। এখন মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে পারবো, যতটুকু বেশি দিছি কতটুকু আবার বাদ দিতে হবে না, এটা বাদ দিব। তাহলে এই ডাব্লিউ নট এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো, নিচেরটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো, আর এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম। এই প্রবলেমটাকে এই পার্টিকুলার ক্ষেত্রে ব্যবহার করছি, নট নেসেসারি। তোমরা চাইলে এখানে সিটাকে ফিক্স সাপোর্ট ধরে, সিটাকে ফিক্স সাপোর্ট ধরে ধরো এইটা, এটাকেও ইয়া ধরে, রিডান্ডেন্ট ধরে, তারপরে একইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারতাম। আমরা এখানে করিনি, আমরা আননোন এর মানটা কম রাখতে চাই, সেটার জন্য আরসি করলাম, কিন্তু আরসি করে গিয়ে প্রবলেমটা যেটা পাইলাম, মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস আঁকতে পারবো না, কারণ লোডটা সাপোর্ট থেকে শুরু হচ্ছে না। বুদ্ধি খাটে কি করলাম, এটাকে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসলাম, সাপোর্ট পর্যন্ত নিয়ে আসলে যতটুকু বেশি আছে সেটা আবার কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাইলে তো হচ্ছে। এই লজিকটা অ্যাপ্লাই করে এখানে প্রবলেমটা সলভ করবো। এ হচ্ছে সিনারিও, এ হচ্ছে আরসি। তাহলে তিনটা মোমেন্ট ডায়াগ্রাম হবে, একটা হচ্ছে এই পয়েন্ট লোডটার জন্য, এটা এই মানটা কি, আরসি ইন্টু এই লোডটা কতটুকু দূরে আছে, 10 মিটার, তাহলে 10 আরসি, পি ইন্টু এল। তারপর হচ্ছে ইউডিএলটার জন্য, এই ইউডিএলটার জন্য আর এই ইউডিএলটার জন্য। তো আমরা প্রথমে এই বড় ইউডিএলটার জন্য যদি চিন্তা করি, এটার জন্য কি হবে, এই যদি ইউডিএল হয়, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কেমন, এরকম, মাইনাস, ঠিক আছে, মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 2। এখানে ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান হচ্ছে 1.5, এল কত, টোটাল 10 স্কোয়ার বাই 2 করলে আসে এটা। এরপরে হচ্ছে এই লোডটা নিচের দিকে কাজ করছে, তাহলে এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হবে কি, পজিটিভ, উপরের দিকে এরকম হবে। যদি লোডটা এরকম হয়, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, এরকম পজিটিভ হবে। মান কত, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, ডাব্লিউ এর মান হচ্ছে 1.5, এখানে লেন্থ হচ্ছে 5 স্কোয়ার বাই 2। এখন এটাকে ও আমি একই ছবিতে দেখাইতে যাচ্ছি, এটাকেও একই ছবিতে দেখাইতে যাচ্ছি, খেয়াল করবে এটার জন্য কি বললাম, মোমেন্ট ডায়াগ্রামটা আসে পজিটিভ। এরকম কিছু একটা, এটাতে বোঝানোর জন্য আমি এরকম ভাবে বুঝাবো। তো 18.7 পাশে আসে,
এর আগের ডায়াগ্রামের মতো এটাকেও আমরা যখন আহ এটাকে চাইলে এইভাবে দেখাবো। তাহলে এই মানটা কত হবে? 18.75 বাই ইয়ে, যে এই জিনিসটাকেই আমরা উপরের দিকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি, এখানে আলাদা করে দেখাচ্ছি, কিন্তু যখন বিমে লোড আকারে দিব তখন আমাকে বাধ্য হয়ে দেখাইতে হবে। 18.75 বাই ইয়ে, দেখো বিমে যখন লোড আকারে দিচ্ছি, যাতে আমাদের দুই তিনটা বিম না হয়, আমরা একটার মধ্যে দেওয়ার সময় এভাবে দিয়ে দিচ্ছি। এখানে ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা বুঝেছি। কি হয়েছে, এই ইউডিএলটার জন্য মোমেন্ট আসে কত? ডাব্লিউ এল স্কয়ার বাই টু। ডাব্লিউ এর মান হচ্ছে 1.5, এল এর মান হচ্ছে 5 স্কয়ার বাই টু। বলে এটা পাইলাম। এখন আমার যেহেতু বুঝতে পারতেছি যে বি পয়েন্টের ডিফ্লেকশন তো বের করতে হচ্ছে আমার, এই বি পয়েন্টের ডিফ্লেকশন যেহেতু বের করতে বলছে, আমার বি পয়েন্টের মানগুলো বের করা লাগবে। বি পয়েন্টে এখানে মান লাগবে, এখানে মান লাগবে। তো এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল, এটা খুব সহজে মান বের করা যায়। 10 মিটার পরে হাইট হচ্ছে এই 10 আরসি, 5 মিটার পরে মানে অর্ধেকে গিয়ে কত হয়ে যাবে? 5 আরসি বাই ইআই, সোজা জিনিস। তারপরে হচ্ছে ইউডিএলটা। ইউডিএলটা হচ্ছে এরকম, আমাদের ফর্মুলাটা ছিল ইউডিএলটা যেখানে শেষ হয় সেখান থেকে এই দূরত্ব পরে মোমেন্টের মান হচ্ছে ডাব্লিউ এ স্কয়ার বাই টু। ঠিক আছে, এগুলো সব সেকশন কেটে তৈরি করা আছে, সরাসরি ফর্মুলাটা ব্যবহার করবো, ডাব্লিউ এ স্কয়ার বাই টু। তাহলে এই ইউডিএল এর এখান থেকে 5 মিটার পরে, 5 মিটার পরে এই পয়েন্টে ভ্যালুটা কত? তাহলে এই পয়েন্টে ভ্যালুটার ভ্যালু হবে ডাব্লিউ এ স্কয়ার বাই টু। ডাব্লিউ এর মান 1.5, এর মান হচ্ছে 5 স্কয়ার বাই টু, ওই 18.75 বাই ইএই এসে পেয়ে গেলাম। এখন এই বিমটার কনজুগেট বিম তৈরি করব। এই বিমের কনজুগেট বিম কি, এখানে একটু খেয়াল করব কনজুগেট বিমটা কেমন হবে। সব সময় কিন্তু মনে রাখবো রিয়াল বিমের কনজুগেট বিম আঁকতে হয়। তো এই রিয়াল বিমটা কনজুগেট বিম কি, এখানে বাম পাশে হুক সাপোর্ট থাকলে এখানে বাম পাশে ফ্রি এন্ড, তারপরে সি প্রান্তে আছে রোলার সাপোর্ট, তাহলে এখানে কি থাকবে? একদম প্রান্তে রোলার থাকলে রোলারে থাকবে। কনজুগেট বিমটা হবে এরকম। এই বিমটার উপরে এখন আমার লোড গুলোকে চাপাইতে হবে। এ হচ্ছে বিমটা, বিমের উপরে লোড গুলোকে চাপাই দিলাম। এটা হচ্ছে প্যারাবোলিক, কাপটা হচ্ছে প্যারাবোলিক। তাহলে এগুলোকে দেখাইছি। এখন সামেশন অফ এফ সি করলেই, বা আমরা জানি যে সামেশন অফ এম সি প্রাইম ইজ ইকুয়াল টু জিরো, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে ভ্যালু জিরো হবে। তো এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, কি কি থাকবে? একটা হচ্ছে এইটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড, এটা হচ্ছে প্যারাবোলিক। তারপরে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড, আর এই প্যারাবোলাটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড। তাহলে সি পয়েন্ট থেকে যদি হিসাব করি, প্রথমে হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করতেছি। প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডের মান কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সরি, এখানে টোটাল লেন্থ, এই পয়েন্ট থেকে লেন্থটা হচ্ছে 10, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে এই সি প্রাইম পয়েন্ট থেকে এই দূরত্বটা কত হবে? এই দূরত্ব হবে 2/3 অফ টোটাল ডিসটেন্স, হবে 2/3 অফ 10 ফিট গেল। তারপরে হচ্ছে আমাদের এই প্যারাবোলাটা, এই উপরের প্যারাবোলাটা, প্যারাবোলার এরিয়া কি? এল এম বাই 3। এই প্যারাবোলাটার লেন্থ কত? লেন্থ হচ্ছে 5 মিটার, আর হাইট হচ্ছে কত? 18.75। তাহলে এল এম বাই 3, এল এম বাই 3 হচ্ছে এটা। আর সেন্ট্রয়েড, এখান থেকে সেন্ট্রয়েডটা কতটুকু দূরত্বে থাকে? 3L/4 দূরত্বে থাকে। 3/5/4 মানে 15/14 দূরত্বে থাকে। তাহলে এখান থেকে হচ্ছে কত? 15/4 মিটার। তাহলে টোটাল সি পয়েন্ট থেকে দূরত্ব কত? 5 প্লাস 15/4। এই লোডটাও আমাদের সি প্রাইম কে ঘড়ি কাটার দিকেই ঘোরাচ্ছে, তাহলে এটাও হচ্ছে পজিটিভ পাইলাম।
তারপর হচ্ছে আমাদের এই প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা টোটাল লেন্থ হচ্ছে 10 মিটার, এই হাইটটা হচ্ছে 75 বাই হাইট। তাহলে এল এম বাই 3, এল কত, এল হচ্ছে 10, এম কত 75 বাই ইআই, আর ফর্মুলার 3, এল এম ভাগ 3, এল এম ভাগ 3। সেন্ট্রয়েডটা সি প্রাইম পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে থাকে, 3l/4 দূরত্বে থাকবে, যেখান থেকে ভ্যালু কম। এল এর মান কত, 10, তাহলে 30/4। এখান থেকে সলভ করলে দেখো একমাত্র আননোন এখানে আরসি, তাহলে আরসি এর মানটা বের করে ফেলতে পারবো। যদি এই আরসি এর মানটা পজিটিভ আসে তাহলে আমরা যে সাইনটা চিন্তা করছি সেটা ঠিক আছে, যদি ভুল হয় তাহলে আরসি এর মানটা ভুল হবে। খেয়াল করো, এটা কিন্তু আরসি প্রাইম বের হয় নাই, এটা কিন্তু এই যে আরসি এর মানটা, এই আরসি এর ভ্যালুটা বের হয়েছে, রিয়াকশনটা বের হয়েছে, আমরা যেটাকে রিডান্ডেন্ট ধরছিলাম এই আরসিটা। আমি যদি চাই এখন সামেশন অফ এম এ সামেশন অফ এম বি করে এই রিয়াকশন গুলো বের করতে পারি। যদি আমাকে বলা হইতো বিমের রিয়াকশন বের করতে, তাহলে আমি বাকি রিয়াকশন গুলো বের করতাম। এখন চলে যায় মেইন কাজে, আমার দরকার কি, বি পয়েন্টে, ঠিক বি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে, ঠিক বি পয়েন্টে ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে কি, কনজুগেট বিমের বি প্রাইম পয়েন্টে মোমেন্ট। স্লোপ পাইতে চাইলে আমাকে আগে সেকশন নিতে হবে। সেকশন নিয়ে আমি বুঝতে পারতেছি আমার বাম পাশটা নিয়ে কাজ করতে গেলে কষ্ট বেশি, আমি কি করব, ডান পাশটা নিয়ে কাজ করব। তো সেকশন নিলে ডান পাশটা দেখতে হবে এরকম, এই ছবিতে যা দেখা যাচ্ছে। এই পয়েন্ট গুলোর ভ্যালু লিখলাম 5 আর 18 আর, এইটা কিন্তু হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, এটা ছবিতে দেখে বোঝা না যেতে পারে, তাহলে এটার জন্য লেখাটা বেটার, প্যারাবোলিক। ঠিক আছে, গেল। কনজুগেট বিমের মোমেন্টই হচ্ছে অ্যাকচুয়াল বিমের কি, স্লোপ। তাহলে প্রথমে যে জিনিসটা লাগবে আরসি, আমরা যদি এখানে মোমেন্ট নেই তাহলে ভিভি প্রাইমটা চলে যাবে, তাহলে আরসি প্রাইমের মানটা জানলে আমরা মোমেন্টের মানটা বের করতে পারবো। তাহলে এই যে এই ছবি থেকে আমার আগে আরসি প্রাইমটা বের করে নিয়ে আসা দরকার, এটা কমন সেন্স এটা বলতেছে। তো আমি যদি সামেশন অফ এফ বাই জিরো করি, সামেশন অফ এফ বাই জিরো করলে আরসি প্রাইম বের হয়ে যাবে। সামেশন অফ এফ বাই কি, এখানে ফোর্স হচ্ছে এইটার এইটার এইটার, ঠিক তো, ফোর্স গুলো অলরেডি এখানে বের করে রাখছে, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। তাহলে ইকুয়েশনটা সলভ করলেই এই যে আরসি এর মানটা চলে আসে, আরসি প্রাইমের মানটা চলে আসে। এখন পরবর্তী ফিগারটা, সেকশন জাস্ট টু দ্য লেফট অফ বি, অথবা এটা আসলে এখানে ফ্রম সেকশন টু দ্য লেফট অফ বি না বলে এটাকে এই বি পয়েন্টের সেকশন নিয়ে বা ফ্রম ফিগার এটা লিখলে হবে। এখানে এই এটা স্পেসিফিক বলার দরকার নাই যে বি এর লেফটে বা রাইটে নিচ্ছ, বললেও সমস্যা নাই, বাট এখানে স্পেসিফিক বলার দরকার নেই, কারণ এখানে তার সাপোর্ট নাই যে ঠিক বামে এবং ডানে দুইটা আলাদা কন্ডিশন তৈরি হচ্ছে। তো এই জিনিসটা স্পেসিফিক ওয়েতে না লিখলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এই পয়েন্টে সেকশন নিছি, সেকশন নেওয়ার পর আমার কি দাঁড়াইছে, আমি বি বি পয়েন্টেই মোমেন্ট নিব। বি পয়েন্টে মোমেন্ট নিলে ভিভি প্রাইম কোনো মোমেন্ট দিবে না, চলে যাবে, এই কারণে বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। এই ট্রায়াঙ্গেলটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আছে, এই প্যারাবোলাটার একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড আছে। তো যখন বি প্রাইম থেকে মোমেন্ট নিচ্ছি, প্রথমে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডের মানে কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর বি প্রাইম পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা 1/3 দূরত্বে থাকে, 1/3 অফ টোটাল ডিস্টেন্স, তাহলে 5/3। প্যারাবোলাটার এরিয়া কত, Lm/3, Lm/3। এবং এখন হচ্ছে বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা নিচ্ছি, বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা L/4 দূরত্বে থাকে, এখান থেকে 3l/4 আর এখান থেকে L/4, তাহলে L/4 দূরত্বে আছে। আরসি প্রাইমের মানটা জানি, এখান থেকে এমবি প্রাইমের ভ্যালুটা বের হয়ে যাবে। এমবি প্রাইমের মান কত আসে, মোমেন্টের মানটা আসছে নেগেটিভ, এর মানে স্লোপটা হবে ডাউনওয়ার্ড। ঠিক আছে, সিমিলারলি এখানে আরো কিছু আহ একটা প্রবলেম করে দেওয়া আছে, এটা হচ্ছে
একটা ইনডিটারমিনেট বিন, সেম প্রবলেম। এখানে আরবিটা রিডান্ডেন্ট এখানে ধরছি, বি পয়েন্টে যে রিঅ্যাকশনটা, আরবিটাকে রিডান্ডেন্ট ধরে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকছি। এখানে কোনো আর এরকম কোনো ইউডিএল নাই, তো আর আলাদা কোনো অপারেশন ইউজ করা লাগে নাই। এর আগের অঙ্কটাতে কি করছি, অঙ্কটাকে সোজা করার জন্য যেহেতু দেখলাম আমার রাখতে চাচ্ছি আননোন এর মানটা কম, আরবি দিয়ে করতে চাচ্ছি, সরি আরসি দিয়ে করতে চাচ্ছি, আরসি দিয়ে যদি করি এরকম হয়। তো আরসিটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো, ক্যান্টিলিভার চিন্তা করে, কিন্তু এই লোডটার জন্য আঁকাটা হয়তো সম্ভব ছিল না, এটা ডায়াগ্রামটা জানতাম না। কি করলাম, এটার জন্য বাড়ায় ধরলাম এই পর্যন্ত, একদম সাপোর্ট থেকে শুরু হচ্ছে, তাহলে এটা যদি সাপোর্ট থেকে শুরু হয় আমার একটা অংশ অবশ্যই বাদ দিতে হবে। এই এই ম্যানিপুলেশনটা করলাম, এখন এই প্রবলেমটা ইজিতে সলভ করা যাবে। তো অনেক সময় আমাদের জন্য কোনটা ইজিয়ার হবে সেটা আমাদের অঙ্কটা দেখে বুঝতে হবে। অন্যভাবে করলে যে অঙ্কটা সলভ হবে না তা না, একটু লেন্দি হবে। চাইলেই কিন্তু আমরা সিতে ফিক্স সাপোর্ট ধরে আমরা এম এ আর আর এর কি রিডান্ডেন্ট ধরে আগাইতে পারতাম না, ওভাবে প্রবলেমটা সলভ হতো, কিন্তু একটু সময় লাগবে। এই অঙ্কটাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ইয়ার কি ক্লাসে আছো? জি স্যার। আচ্ছা, তোমাদের মনে হয় এখনই আবার আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমি আর অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি না। তোমাদের মোট 45 জন প্রেজেন্টের মতো আছে দেখতেছি আমি, তো আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, ঠিক আছে? জি স্যার।